তো টেলস অ্যান্ড স্পিরিটসে গিয়ে আমরা লাঞ্চ করলাম এবং এটা একটা ভেজ রেস্টুরেন্ট ছিল, বুঝতে পারিনি তখন। তো যাই হোক, তো এগুলো লোটাস স্টেম আর কিছু মকটেলস এসব নিয়েছিলাম, মোমো নিয়েছিলাম। এগুলো খেয়ে আমরা এবার আর একটা খুব ভালো ডেজার্ট এখানে খেয়েছি। এটা হচ্ছে চিজ কেক। এই চিজ কেকটা দারুণ ছিল। যাই হোক, ওখান থেকে আমরা বেরিয়ে তখন ভীষণ মানে দুপুরবেলা, দুপুর ওই 2-2:30 এরকম বাজে। তার মধ্যে আমার বন্ধুরা আমাকে ফোন করছে, সবাই উইশ করছে, ভালোই লাগছে, একটা দারুণ ফিলিংস। এরপর আমরা চলে গেলাম নাসিক সিটি সেন্টার মলে, কারণ ওই গরমে কোথায় যাব ভাবছিলাম সুলাতে যাই, তারপর ভাবলাম এত গরম দরকার নেই। তো আমরা সিটি সেন্টারে ঢুকে ভাবছি কি করব, তো ভাবলাম একটা মুভি দেখি। রেড 2 চলছিল, আমরা ওটাই টিকিট কেটে ঢুকে পড়লাম। ভালোই মুভিটা ছিল, পপকর্নও নিয়েছিলাম। তো মুভিটা বেশ ইন্টারেস্টিং একটা মুভি ছিল, ফাঁকা, কারণ দুপুরবেলা অত ভিড় ছিল না। ভালোই এনজয় করলাম আমরা মুভিটা। মুভি দেখার পর আমরা ফুড কোর্টে কিছুক্ষণ টাইম স্পেন্ড করেছিলাম, একটু আইসক্রিম খেয়ে নিলাম। ওখানে একটা খুব ভালো আমুল লাউঞ্জ আছে, তো ওখানে আমরা আইসক্রিম খেলাম, নতুন ফ্লেভার ট্রাই করেছি। এরপর হোটেলে এসে একটা সারপ্রাইজ ছিল, এটা আমার বার্থডে কেক, যেটা হোটেল থেকে দিয়েছে। হলো অভিষেক সব করেছে অ্যারেঞ্জ। ইয়ে কি মজা! এই ক্যান্ডেলও দিয়েছে না? ক্যান্ডেলটা বোধহয় আমি আমার কাছে আমরা আনিনি কিছু, ম্যাচ বক্স নেই, বাট কেকটা খুব সুন্দর। তো এরপরে আমরা চলে গেছিলাম ছাদে, সুইমিং পুলের পাশে। আমাদের ইচ্ছে ছিল ডিনার করার ওখানে, কিন্তু বৃষ্টি পড়েছিল বলে পুলের ওখানে সেরকম লোকজন নেই, তো আমরা হোটেলেই ডিনার করলাম। যাই হোক, খুব টায়ার্ড ছিলাম, আমরা তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। নেক্সট ডে আমরা চেক আউট করে গেলাম ট্রিট হোটেল থেকে, আর তারপর আমাদের বাড়ি ফেরার পালা আর কি। হোটেলের বাইরেটা আমি একটু ক্যাপচার করেছি যে কেমন, খুবই সুন্দর পরিবেশ আর একটা অন্যরকম অনুভূতি, বাড়ির থেকে দূরে একটা জায়গায়। খুব একটু স্পেশাল ছিল বার্থডেটা। অভিষেক অনেক ট্রাই করলো বার্থডেটা স্পেশাল বানানোর, এবং সত্যি আমার বার্থডেটা স্পেশাল কেটেছে এবছর। যাই হোক, এবার আমরা বাড়ি ফিরছি। তোমরা আমার ব্লগটা দেখে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।